আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা ক্লাস 11-এর যোগফল ও গুণফলের রূপান্তর ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আগের দিনের ক্লাসে আমি তোমাদের অতি সংক্ষিপ্ত কিছু অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা সংক্ষিপ্তর অঙ্ক থেকে শুরু করব। দেখো, আমি সংক্ষিপ্তর 1-এর দাগে 2-এর অঙ্ক থেকে শুরু করছি। 1-এর 2-এর অঙ্ক কি বলা আছে, যে প্রমাণ করো sin 5x cos 2x প্লাস cos 6x ইন্টু sin 3x সমান sin 8x ইন্টু cos x। তো দেখো, এর রেজাল্ট আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমি আগে শুরুতে LHS টার্মটা লিখে দিই, তারপর আমরা আলোচনা করব যে অঙ্কটা কিভাবে আমরা প্রমাণ করব। তাহলে দেখো, আগে আমরা LHS টার্মটা লিখে নিচ্ছি। তাহলে দেখো, আমরা LHS টার্মটা লিখেছি। LHS সমান কত দেওয়া আছে, sin 5x ইন্টু cos 2x প্লাস cos 6x ইন্টু sin 3x। ওটা কিন্তু ইন্টু, হ্যাঁ, তোমরা কি ওটা প্লাস ভেবে ভুল করো না। এবারে দেখো, এই চ্যাপ্টারটাতে আগে আমি বলি কি ফর্মুলাগুলো নিয়ে পড়ে, মানে কি ফর্মুলা পড়েছি এই চ্যাপ্টারটাতে। দেখো, আমরা কি ধরনের ফর্মুলা পড়েছি। আমরা এখানে sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, একই রকমভাবে cos c প্লাস cos d এবং cos c মাইনাস cos d এই ফর্মুলাগুলো পড়েছিলাম। আর কি পড়েছিলাম, আর কি ফর্মুলা, আর 4টে ফর্মুলা কীরকম না, 2 sin a cos b, 2 cos a sin b প্লাস 2 cos a cos b আর হচ্ছে 2 sin a sin b। এবারে আমরা দেখব এই যে LHS টার্মটা যে দেওয়া আছে এটা কি ধরনের ফর্মে দেওয়া রয়েছে। এখানে দেখো, LHS সমান দেওয়া আছে sin 5x ইন্টু cos 2x। তার মানে কি, আমরা এটাকে বলতে পারি, যদি 5xটাকে a ধরি আর cos 2xটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো এই ফর্মটা আমাদের কীরকম রয়েছে, sin a cos b। একই রকমভাবে পরেরটা দেখো কত রয়েছে, cos 6x ইন্টু sin 3x। যদি আমরা এখানে 6xটাকে a ধরি আর 3xটাকে b ধরি, তাহলে এটা কীরকম ফর্মে রয়েছে না, cos a sin b ফর্মে রয়েছে। তো দেখো, আমরা কিন্তু এই চ্যাপ্টারটাতে sin a cos b বা cos a sin b এর ফর্মুলা কিন্তু ডিরেক্ট পড়িনি। আমরা সেখানে একটা 2 গুণ করা ফর্মুলা পড়েছিলাম। কীরকম না, 2 sin a cos b আবার একই রকমভাবে 2 cos a sin b। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটাতে যদি আমরা ফর্মুলা নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে কি করতে হবে, একটা 2 গুণ করতে হবে। যেহেতু আমি দেখো একটা 2 গুণ করছি বাইরে থেকে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, ব্যালেন্স করার জন্য একটা 2 ভাগ করতে হবে। তো আমি সেই জন্য কী করব, আমি একেবারে বাইরে হাফ গুণ করছি, দিয়ে ভেতরে 2 গুণ করে দেবো। হাফ গুণ করাও যা আর 2 দিয়ে ভাগ করাও একই ব্যাপার। তাহলে আমরা শুরুটা কি করছি, শুরুটা এখানে নিচ্ছি একটা হাফ নিলাম। তাহলে আমার ভেতরের রাশিগুলো কি হবে, দেখো ভেতরের রাশি হবে 2 sin 5x cos 2x হয়েছে। তারপরে প্লাস ইন্টু কত হবে, 2 cos 6x ইন্টু হচ্ছে sin 3x হয়েছে। তাহলে এবারে দেখো, আমাদের এটা 2 sin a cos b প্লাস 2 cos a sin b ফর্মুলা চলে এসেছে। আমি এখানে ডিরেক্ট ফর্মুলা লিখে দেবো। তাহলে ডিরেক্ট ফর্মুলা দেখো কি আছে, হাফ। এবার 2 sin a cos b ফর্মুলা, 2 sin a cos b ফর্মুলা জানি আমরা sin of a প্লাস b প্লাস sin of a মাইনাস b। তাহলে এটা sin of a প্লাস b মানে কত লিখবো, sin 5x প্লাস 2x sin of a প্লাস b, তারপরে প্লাস sin of a মাইনাস b, তাহলে sin of 5x মাইনাস 2x। তারপরটা দেখো 2 cos a sin b, 2 cos a sin b কি ফর্মুলা আমরা জানি, 2 cos a sin b ফর্মুলা জানি আমরা sin of a প্লাস b মাইনাস sin of a মাইনাস b। তাহলে প্লাস আগে আমরা লিখি sin of a প্লাস b, তার মানে এখানে sin of কত হবে 6x প্লাস 3x, তারপরে কত মাইনাস sin of a মাইনাস b মানে 6x মাইনাস 3x লিখেছি, পুরোটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে হাফ, এখানে দেখো কত কত আসবে, এখানে এটা আসবে sin 5x প্লাস 2x মানে এটা হবে sin 7x প্লাস 5x মাইনাস 2x মানে এটা হবে আমাদের sin 3x প্লাস sin 6x প্লাস 3x মানে এটা হবে আমাদের sin 9x মাইনাস sin এটা হবে আমাদের 3x। এবার দেখো আমাদের কোন টার্মটা ক্যান্সেল হচ্ছে, এই যে প্লাস sin 3x মাইনাস sin 3x, তাহলে এই দুটো টার্ম আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে পড়ে থাকলো কি, হাফ ইন্টু
সাইন 7x প্লাস সাইন 9x। এবারে দেখো এই যে ফর্মটা এসেছে এটা দেখো আমাদের সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলায় চলে এসেছে। হাফটা কিন্তু ফর্মুলার সাথে যোগ না, ঠিক আছে। ফর্মুলা আমরা কি ফেলবো, শুধুমাত্র সাইন সি প্লাস সাইন ডি, যেখানে সি হচ্ছে 7x, ডি হচ্ছে 9x। তাহলে আমরা ফর্মুলা লিখি, তাহলে হাফ যেমন ছিল। এবার সাইন সি প্লাস সাইন ডি এর কী ফর্মুলা হয়, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে ফর্মুলা লিখছি 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে এটা হবে 7x প্লাস 9x ডিভাইডেড বাই 2 ইন্টু কত হবে কস সি মাইনাস ডি বাই 2, মানে কস 7x মাইনাস 9x বাই 2। তাহলে দেখো এই হাফ আর এই দুটো আবার কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা আমরা কত পাচ্ছি, সাইন 7 আর 9 কত 16x বাই 2 ইন্টু এটা হবে 7, এটা ইন্টু কত আছে, এটা আমাদের কস কত আছে 7x মাইনাস 9x, মানে এটা হবে মাইনাস 2x ডিভাইডেড বাই 2। এবার দেখো কী কী টার্ম কাটবে আমাদের এখানে, এই 2, এটা 8 16 আর 2 ক্যান্সেল হলো। এবার দেখো সাইন অফ 8x, তাহলে এটা সাইন 8x হয়ে যাবে। আর দেখো কস অফ, এটা কত আসছে, এটা কেটে গেছে, তার মানে পড়ে আছে শুধু কস অফ মাইনাস এক্স। আর আমরা কি জানি কস অফ মাইনাস থিটা মানে সেটা হয়ে যায় প্লাস কস থিটা। তাহলে কস অফ মাইনাস এক্সটা কী হয়ে যাবে, কস এক্স ইন্টু শুধু লিখবো এখানে কস এক্স। তাহলে দেখো আমাদের যেটা আরএইচএস টার্ম প্রমাণ করতে কত দেওয়া ছিল, সাইন 8x ইন্টু কস এক্স, আমাদের এসেছে কত সাইন 8x ইন্টু কস এক্স। তাহলে এটা সমান আমাদের আরএইচএস প্রমাণ হয়ে গেল, ব্র্যাকেটে লিখবো প্রুভড। এবারে দেখো আমরা 2 দাগের 2 অঙ্ক করব। 2 দাগের 2 অঙ্ক কি দেওয়া আছে, যে প্রমাণ করো cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি সমান 0। তো দেখো এই অঙ্কটা প্রমাণ করার জন্য আমরা আগে আমাদের এলএইচএস টার্মটা লিখে নিয়েছি। দেখো এলএইচএস টার্মে লিখে নিয়েছি cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি। এবারে দেখো এখানটা আমরা কিভাবে প্রমাণ করব, এই যে শুরুটা রয়েছে cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি, এখানে আমরা কিসের ফর্মুলা ফেলবো, আমরা সবাই জানি cos c মাইনাস cos d এর ফর্মুলা। আর প্লাস √3 cos 70 ডিগ্রিটা এখন আমরা যেমন আছে সেভাবেই লিখে দেবো। পরে আমরা দেখব ক্যালকুলেশন করার পরে দেখব এটা আমাদের কিভাবে চেঞ্জ করা যায়। তা আগে আমরা কি করব, এখানে cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলবো। তো cos c মাইনাস cos d এর ফর্মুলা কি না, cos c মাইনাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। তাহলে এখানে যদি আমরা ফর্মুলা লিখি তাহলে 2 ইন্টু সাইন কত c প্লাস d বাই 2, অর্থাৎ এখানে কত হবে 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু তারপরে কত সাইন d মাইনাস c বাই 2 ইন্টু সাইন 40 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ডিভাইডেড বাই 2। প্লাস টার্মটা যেমন আছে তেমনই রেখে দেবো। প্লাস হচ্ছে √3 ইন্টু সাইন না cos 70 ডিগ্রি হয়েছে। তারপরে কত লিখবো 2 ইন্টু এটা যেমন আছে, এবার এগুলো আমরা ক্যালকুলেশন করব। সাইন 80 আর 40 যোগ করলে কত হবে আমাদের 120, তাহলে এটা 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন 40 মাইনাস 80, মানে এটা হবে মাইনাস 40 ডিগ্রি বাই 2 প্লাস কত, প্লাস হচ্ছে √3 cos 70 ডিগ্রি। তারপরে দেখো 2 ইন্টু সাইন 2 আর 120, এটা কাটাকাটি করলে কত হবে 60 ডিগ্রি, তাহলে 2 ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন এটা কত হয়ে যাবে 2 দুগুণে 40, তার মানে এটা হচ্ছে সাইন মাইনাস 20 ডিগ্রি, মানে ডিগ্রিটা দিই। তারপরে কত রয়েছে প্লাস √3 cos 70 ডিগ্রি। এবারে দেখো সাইন 60 ডিগ্রির ভ্যালু কিন্তু আমরা সবাই জানি কত √3 বাই 2, তাহলে 2 ইন্টু এটা হচ্ছে আমাদের √3 বাই 2 ইন্টু এই যে দেখো সাইন অফ মাইনাস থিটা মানে কত হয় মাইনাস সাইন থিটা, তাহলে সেজন্য আমি মাইনাসটা একদম সামনে দিয়ে দিলাম, তাহলে মাইনাস এটা হয়ে যাবে সাইন 20 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি। এবার দেখো 2
ক্যান্সেল হবে আমাদের এখানে। তাহলে পড়ে রয়েছে কত, -√3 sin 20 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি। এবারে দেখো আমাদের এখানে আছে -√3 sin 20 ডিগ্রি আর এদিকে আছে +√3 cos 70 ডিগ্রি। এবার সাইন আর কস আমরা জানি পরস্পর পূরক, তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো। আর কোণের পরিমাণটা কত রয়েছে, 20 আর 70। এবারে দেখো 20 আর 70ও কিন্তু পরস্পরের পূরক কোণ, তাহলে আমরা যে কোনো একটাকে চেঞ্জ করে নেব। আমরা এখানে কস টার্মটাকে চেঞ্জ করব। তাহলে এটা হচ্ছে -√3 sin 20 ডিগ্রি প্লাস cos 70 ডিগ্রি, এর পূরক কোণ করলে কত হবে, পূরক কোণের ফর্মুলা থেকে আমরা জানি cos 70 ডিগ্রি মানে হচ্ছে sin 20 ডিগ্রি। এটা প্লাস হয়ে যাবে আমাদের √3 sin 20 ডিগ্রি। তাহলে দেখো +√3 sin 20 ডিগ্রি -√3 sin 20 ডিগ্রি এই দুটো ক্যান্সেল হবে। তাহলে এখানে পড়ে থাকবে কত আমাদের 0। আর প্রমাণে কত করতে দিয়েছিল, এই যে এখানে আমাদের 0 প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটা সমান হচ্ছে আমাদের RHS, ব্র্যাকেটে লিখব প্রুভড। দেখো এবার আমরা 3-এর দাগের 1-এর অঙ্ক করব। 3-এর দাগের 1-এর অঙ্ক কি দেওয়া আছে, যে প্রমাণ করো sin 19 ডিগ্রি প্লাস sin 41 ডিগ্রি প্লাস sin 83 ডিগ্রি সমান sin 23 ডিগ্রি প্লাস sin 37 ডিগ্রি প্লাস sin 79 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো শুরুতেই আমি LHS টার্ম আমাদের যেটা দেওয়া আছে আগে আমরা ওটা লিখে নিয়েছি, এটা আমরা দেখে আগে ক্যালকুলেশন করে। তো দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, LHS টার্ম sin 19 ডিগ্রি প্লাস sin 41 ডিগ্রি প্লাস sin 83 ডিগ্রি। দেখো এখানে আমরা কিন্তু sin C প্লাস sin D এর ফর্মুলা ফেলতে পারবো। তো আমরা কি করব, যেখানে আমাদের রয়েছে এই sin 19 ডিগ্রি আর 41 ডিগ্রি, এই দুটোকে আগে আমরা নিয়ে এখানে আমরা sin C প্লাস sin D এর ফর্মুলা ফেলবো। তো sin C প্লাস sin D এর ফর্মুলা কি জানি আমরা, 2 sin C প্লাস D/2 ইন্টু cos C মাইনাস D/2। তাহলে এটা আমরা ফর্মুলা লিখি। তাহলে কি ফর্মুলা লিখছি, 2 sin C প্লাস D/2 অর্থাৎ কত হবে, 19 ডিগ্রি প্লাস 41 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু কত, cos C মাইনাস D/2 ইন্টু cos 19 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস sin 83 ডিগ্রি যেমন ছিল রেখে দিলাম। এবার এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে কত হচ্ছে, 2 sin 19 আর 41, তাহলে এই দুটো আমাদের যোগ করলে কত হবে, 60 ডিগ্রি বাই 2 ইন্টু cos। এই দেখো 19 থেকে যদি আমরা 41 বিয়োগ করি তাহলে এখানে দেখো আমাদের একটা মাইনাস আসবে। তার মানে এটা আমরা লিখব cos মাইনাস 22 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস আছে sin 83 ডিগ্রি। তাহলে এটা আমরা দেখি কত আসে, 2 sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মানে এটা আসবে 30 ডিগ্রি ইন্টু cos অফ, এই যে মাইনাস থিটা, cos অফ মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস cos থিটা। আর এখানে এটা 2 আর 22 হচ্ছে 11 ডিগ্রি হবে ক্যান্সেল করলে, এটা হবে cos 11 ডিগ্রি। আমি একেবারে লিখে দিলাম, এই যে cos অফ মাইনাস থিটা সমান প্লাস cos থিটা। এবার কত লিখব, প্লাস লিখছি sin 83 ডিগ্রি হয়েছে। এবারে দেখো 2 ইন্টু sin 30 মান কত, sin 30 মান আমরা জানি হাফ লিখেছি। এখানে লিখি cos 11 ডিগ্রি প্লাস এই সাইন, যেহেতু এখানে আমাদের cos এসেছে আমরা কি করব, সাইনটাকেও cos-এ চেঞ্জ করে নেব। তাহলে সাইনটাকে cos-এ চেঞ্জ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা কি জানি sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা। তাহলে এটাকে আমরা কি লিখছি, এই sin 83 ডিগ্রিকে কি লিখব, sin 90 ডিগ্রি মাইনাস 83 আনতে গেলে কত হতে হবে, এখানে আমাদের 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি। তাহলে এখানে দেখো 2 2 ক্যান্সেল হলো, তাহলে এটা আমরা পাচ্ছি cos 11 ডিগ্রি প্লাস এটা হবে sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, তাহলে হচ্ছে cos 7 ডিগ্রি।
তাহলে দেখো এই টার্মটা তো আর আমাদের আর এইচের সঙ্গে সমান হয়নি, সেজন্য আমরা কি করব, এই আর এইচের টার্মটাকে ধরে ক্যালকুলেশন করে দেখব আমাদের এই cos 11 ডিগ্রি প্লাস cos 7 ডিগ্রি এই মানটা আমরা আসছে কিনা। যদি আমাদের মান দুটো আসে তাহলে আমরা ওভাবেই প্রমাণ করব। তাহলে দেখো আমরা আর এইচের টার্মটা লিখে নিই। তাহলে দেখো আমরা আর এইচের টার্ম লিখে নিয়েছি, সাইন 23 ডিগ্রি প্লাস সাইন 37 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি। এখানে আমরা কি করব, শুরুতেই সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলবো। কোন দুটোকে নিয়ে, এই সাইন 23 ডিগ্রি আর সাইন 37 ডিগ্রি এই দুটোকে নিয়ে। তাহলে এখানে ফর্মুলা লিখি, তাহলে কি ফর্মুলা, 2 সাইন সি প্লাস ডি বাই 2, তার মানে হবে 23 ডিগ্রি প্লাস 37 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু কত, cos সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ 23 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস কত, প্লাস হচ্ছে সাইন 79 ডিগ্রি। তাহলে এবারে দেখো 2 ইন্টু সাইন, এখানে 23 আর 37 যোগ করলে কত হবে 60, তাহলে এখানে লিখব 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু কস, এই যে 23 থেকে যদি আমরা 37 মাইনাস করি তাহলে এটা আমাদের কত আসবে, -14, তার মানে এখানে লিখছি আমরা -14 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস লিখব সাইন 79 ডিগ্রি। তাহলে এখানে লিখি 2 ইন্টু সাইন 60 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি ইন্টু, এই যে দেখো আবার এখানে cos অফ মাইনাস থিটা এসেছে, cos অফ মাইনাস থিটা মানে আমরা জানি হয় cos প্লাস থিটা, তাহলে এটা হচ্ছে cos 7 ডিগ্রি, এই যে 14 আর 2কে 14 দিয়ে ক্যান্সেল করলে এটা কত হবে 7 ডিগ্রি হবে, আর প্লাস কত সাইন 79 ডিগ্রি। আবার দেখো সাইন 30 মান কত জানি আমরা, হাফ, তাহলে এখানে 2 ইন্টু হাফ ইন্টু কত এসেছে cos 7 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি, তাহলে এখানে 2 2 ক্যান্সেল হলো, তাহলে এখানে রয়েছে কত cos 7 ডিগ্রি প্লাস, এই যে আমাদের দেখো আর এইচএস আর এলএইচএস এই দুটো পার্ট ইকুয়াল করে তো আমরা রেজাল্টটা প্রমাণ করব। এখানে দেখো কত রয়েছে cos 11 ডিগ্রি প্লাস cos 7 ডিগ্রি, তাহলে অলরেডি আমাদের cos 7 ডিগ্রিটা চলে এসেছে। আর কি করতে হবে এখন, আমাদের সাইন 79কে আমাদেরকে এই cos 11 ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তাহলে এটা আমরা কি করছি, এখানে দেখো যদি 79কে যদি আমি 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি লিখি, তাহলে দেখো 90 থেকে 11 মাইনাস করলে কত চলে আসবে 79 চলে আসবে, তা হয়েছে। এবারে দেখো cos 7 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয় আমাদের cos থিটা, তাহলে এখানে আমরা লিখছি cos 7 ডিগ্রি প্লাস cos 11 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এখানে কি হয়েছে, এলএইচএস আর আরএইচএস এই দুটো টার্ম আমাদের সমান হয়েছে, ইকুয়াল হয়েছে, তার মানে আমরা বলতে পারি কি যে আমাদের রেজাল্টটা প্রমাণিত। তাহলে অতএব যে এখানে কি লিখবে, এলএইচএস সমান আরএইচএস দিয়ে ব্র্যাকেটে লিখব প্রমাণিত বা প্রুভড কথাটা। এবারে দেখো আমরা 2-এর দাগের অঙ্কটা করব। 2-এর অঙ্ক কি বলা আছে, প্রমাণ করো সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি সমান কত না সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 80 ডিগ্রি। তো দেখো এই অঙ্কটা আমরা এলএইচএস থেকে আরএইচএস প্রমাণ করব, আমি সেই জন্য এলএইচএস টার্মটা লিখে নিয়েছি। তো দেখো এলএইচএস টার্ম কত আছে আমাদের এখানে, যে সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি প্রমাণ করতে হবে কত না সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 80 ডিগ্রি। এবার এই যে অঙ্কটা আমাদের দেওয়া আছে, এবার এখানে দেখো আমরা বুঝতেই পারছি যে আমরা দুটো দুটো করে যদি রাশিমালা নিই, যেহেতু আমাদের প্রত্যেকটাতেই সাইন দেওয়া রয়েছে, তাহলে আমি যে কোনো দুটো দুটো করে রাশিমালা নিলে আমাদের সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা পড়বে। এবার প্রশ্ন হচ্ছে আমি কোন দুটোকে নেব। এখানে দেখো আমাদের কিছুটা সিমিলার রয়েছে, কীরকম দেখো আমি যদি 20 আর 40 এই দুটো যোগ করি তাহলে কত পাবো 60 পাবো। একই রকমভাবে 50 আর 10কেও যদি আমরা যোগ করি তাহলে দেখো 60 পাবো, অর্থাৎ এখানে 60 ডিগ্রি এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু আমরা দুটো ক্ষেত্রেই পাচ্ছি। কাকে কাকে নিয়ে পাচ্ছি, যখন আমরা 20 আর 40কে নিচ্ছি, একই রকমভাবে যখন আমরা 10 আর 50কে নিচ্ছি। তো আমরা এখানে শুরুটা কিভাবে লিখব না সাইন 10 ডিগ্রি আর সাইন 50 ডিগ্রি এই দুটো রাশিমালাকে এক কাছে করব,
আর সাইন 20 ডিগ্রি আর সাইন 40 ডিগ্রি এই দুটো রাশিমালাকে এক কাছে করব। তাহলে আগে আমরা সাজিয়ে নিই। কী লিখছি? সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি প্লাস কত? সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি। তাহলে এবারে দেখো আমাদের সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা আমরা লিখতে পারবো। তাহলে দুটোর ক্ষেত্রে আমরা কি করব? সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা লিখব। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে লিখছি দেখো 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 মানে কত? 10 প্লাস 50 ডিগ্রি, 10 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে লিখব 10 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি বাই 2 প্লাস 2 ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু কস 20 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে 2 ইন্টু সাইন, তাহলে 50 আর 10 যোগ করলে কত হবে? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি বাই 2 ইন্টু কস 10 মাইনাস 50 মানে এটা কত হয়ে যাবে? মাইনাস 40 ডিগ্রি বাই 2 প্লাস 2 সাইন, এটাও কত হয়ে যাবে? 60 ডিগ্রি বাই 2 আর এটা হবে কস মাইনাস 20 ডিগ্রি বাই 2। এবার দেখো ক্যান্সেল, এখানে 2 60, এটা হবে 30, 2 40, এটা হবে 20, এখানেও 2 60 কত 30, এখানে ডিগ্রি দিয়ে দিই, ভুলে গিয়েছিলাম। আর এখানে 2 20 হবে এখানে 10 ডিগ্রি। তাহলে কত কত পেলাম এখানে? 2 সাইন 30 ডিগ্রি ইন্টু কস, এই দেখো মাইনাস 20 ডিগ্রি, কস অফ মাইনাস থিটা মানে আমরা জানি কস থিটা, তাহলে এটা হবে কস 20 ডিগ্রি প্লাস 2 সাইন 30 ডিগ্রি, এখানেও দেখো আবার কত রয়েছে? কস অফ মাইনাস থিটা মানে কস অফ এখানে কত? মাইনাস 10 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাবে প্লাস কস 10 ডিগ্রি। তাহলে এটা লিখছি আমরা কস 10 ডিগ্রি। এবারে দেখো 2 ইন্টু সাইন 30, এখানেও সাইন 30, সাইন 30 ডিগ্রি মান আমরা জানি হাফ, তাহলে 2 ইন্টু হাফ ইন্টু কত? কস 20 ডিগ্রি প্লাস 2 ইন্টু হাফ, এখানে কত হবে? কস 10 ডিগ্রি। তাহলে এখানে 2 2 ক্যান্সেল হবে, এখানেও 2 2 ক্যান্সেল হবে। এবার দেখো প্রমাণ কত রয়েছে? প্রমাণ কিন্তু আমাদের কস দিয়ে নেই, কত দিয়ে রয়েছে? সাইন দিয়ে, সাইন 70 ডিগ্রি আর সাইন 80 ডিগ্রি। এবার 20, আর আমরা কি জানি? কস আর সাইন হচ্ছে পরস্পরের পূরক কোণ, বা তোমরা যদি ভাবো আমরা কস 90 ডিগ্রির আকারে লিখবো, আমি সেভাবেও লিখে দেবো। তাহলে সেভাবে আমরা লিখছি এখানে। তাহলে কস অফ 20 ডিগ্রিটাকে আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি প্লাস কস অফ, এটা কত লিখবো? 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। তাহলে দেখো কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেটা কত হয়? সাইন থিটা। তাহলে এটা হবে সাইন 70 ডিগ্রি, এখানেও কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এখানেও হবে সাইন থিটা। তাহলে প্লাস সাইন, এটা হবে না সরি, এটা কত হবে? সাইন, হ্যাঁ ঠিকই আছে, সাইন 70 ডিগ্রি আর এটা হবে সাইন 80 ডিগ্রি। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটা সমান আমরা কত লিখব? আর এইচ এস ব্র্যাকেটে লিখব রুট। এবার আমরা 4 দাগের অঙ্কটা করব। দেখো 4 অঙ্ক কি বলা আছে? প্রমাণ করো 4 ইন্টু সাইন 15 ডিগ্রি ইন্টু সাইন 75 ডিগ্রি সমান √2 ইন্টু কস 105 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি। তো এই অঙ্কটাতে দেখো আমাদের আমরা কিভাবে প্রমাণ করব না, এলএইচএস আর আরএইচএস এর মান দুটো আলাদা আলাদাভাবে নির্ণয় করব। আমাদের মান দুটো এক হলে আমরা বলে দিতে পারবো আমাদের এই যে প্রমাণটা আমাদের করতে দিয়েছে এই রেজাল্ট আমাদের প্রমাণ হয়েছে। তো আমরা দেখো শুরুতেই আগে এলএইচএস টার্মটা লিখে নিয়েছি। এলএইচএস আমাদের কত রয়েছে? 4 সাইন 15 ডিগ্রি ইন্টু সাইন 75 ডিগ্রি। এবার আমরা দেখো এই চ্যাপ্টারটাতে কিসের ফর্মুলা পড়েছিলাম? 2 সাইনে সাইন বির ফর্মুলা পড়েছিলাম। তো 2 সাইনে সাইন বির ফর্মুলাতে আমি আনার জন্য কি করব? এই চারটাকে কি আকারে লিখব? 2 ইন্টু 2 আকারে লিখব। তাহলে শুরুতে আমরা চারটাকে কি লিখছি দেখো, 2 ইন্টু 2 আর এটা যেমন ছিল লিখলাম সাইন 15 ডিগ্রি ইন্টু সাইন 75 ডিগ্রি।
এবারে দেখো আমাদের এটা 2 sin a sin b এর ফর্মে চলে এসেছে। আর 2 sin a sin b এর ফর্মুলা কি, cos অফ a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে এই একটা 2 যেমন বাইরে গুণ আছে এভাবেই লিখব। এবার তারপরে এইটুকু পোর্শন মানে 2 sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি, এখানে আমরা ফর্মুলা ফেলবো 2 sin a sin b। তাহলে ফর্মুলা লিখে আমরা কি ফর্মুলা জানি, cos অফ a মাইনাস বি, এ মাইনাস বি মানে এটা হবে 15 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তারপর হয় মাইনাস cos অফ এ প্লাস বি, এ প্লাস বি মানে এখানে কত লিখবো আমরা 15 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি। হয়েছে। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে 2 ইন্টু এই যে cos 15 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলে এটা আমাদের মাইনাস করলে কত হবে, এটা আমাদের মাইনাস হলে হবে মাইনাস 60 ডিগ্রি। তাহলে এখানে লিখি cos অফ মাইনাস 60 ডিগ্রি মাইনাস এটা কত হবে cos 15 আর 75 যোগ করলে হবে 90 ডিগ্রি। তাহলে এটা আমরা লিখলাম 90 ডিগ্রি। এবারে দেখো cos অফ মাইনাস থিটা মানে কি হয় আমাদের প্লাস cos থিটা, তাহলে 2 ইন্টু এটা হবে আমাদের cos 60 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি। এবার 2 ইন্টু আমরা সবাই জানি cos 60 এর মান কত, cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে হাফ আর cos 90 এর মান আমরা জানি 0, তাহলে মাইনাস 0। তাহলে এখানে পড়ে থাকবে কত শুধুমাত্র 2 ইন্টু হাফ, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেলে কত এলো আমাদের 1। তাহলে আমাদের LHS এর মান কত এসেছে 1। এবার আমরা কোনটা ধরে ক্যালকুলেশন করব, RHS এর মানটা। তাহলে RHS আগে আমাদের যেটা আছে ওটা আমরা আগে লিখে নিই। তাহলে RHS সমান কত √2 ইন্টু কত আছে cos 105 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি। RHS আমরা লিখে নিয়েছি। আমাদেরকে RHS এর মানটা কত নিয়ে আসতে হবে, RHS এর মানটা আমাদের 1 নিয়ে আসতে হবে। এবারে দেখো আমরা এই চ্যাপ্টারটাতে cos c প্লাস cos d বা sin c প্লাস sin d এর ফর্মুলা পড়েছিলাম, কিন্তু কখনো এই যে cos আর sin এই দুটো রাশির একসাথে দিয়ে কোনো ফর্মুলা পড়িনি। প্লাস আর মাইনাসের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে কিন্তু পড়েছি 2 cos a cos b, 2 cos a sin b বা 2 sin a cos b এর ফর্মুলা পড়েছি। তো এখানে দেখো আমরা কি করব, এই cosটাকে আমরা সাইনে চেঞ্জ করব। তা cosটাকে যদি আমরা সাইনে চেঞ্জ করতে হয় আমাদের তাহলে এখানে 90 ডিগ্রির এটাকে 90 ডিগ্রি ক্যালকুলেশন আকারে নিয়ে আসতে হবে, কারণ 90 ডিগ্রির একমাত্র বিজোড় গুণিতকের জন্যই আমাদের কিন্তু cosটা সাইনে চেঞ্জ হবে। তাহলে এখানে দেখো কিভাবে চেঞ্জ করছি, তাহলে √2 ইন্টু এই যে cos 105 ডিগ্রি, এই 105 ডিগ্রিটাকে আমি যদি ভাঙি 90 ডিগ্রির আকারে, তাহলে দেখো আমরা কত লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, মানে 90 এর সঙ্গে 15 যোগ করলে কিন্তু আমাদের 105 ডিগ্রি আসছে। তাহলে এটাকে আমরা কত লিখছি cos 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি আর প্লাস sin 75 ডিগ্রি যেমন আছে রেখে দিলাম। এবারে দেখো cos 90 ডিগ্রি প্লাস থিটা, এবার cos 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে আমরা জানি এটা হচ্ছে অলের ঘর, অল তারপরটা সাইন তারপরে ট্যান তারপরে হয় cos। এবার 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে এটা একটা 90 ডিগ্রি প্লাস থিটা মানে দেখো এই পোর্শনে পড়ছে, এটা কার ঘর, এটা হচ্ছে সাইনের ঘর। এবার সাইন ছাড়া এখানে সবাই নেগেটিভ, তার এখানে রয়েছে কত cos, তার মানে আমাদের এটা কত হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। তার মানে সমান কত লিখছি √2, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস সাইন কত আছে এটা 15 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি। এবার আমরা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা জানি, সেজন্য আমরা সাইন 75 ডিগ্রিটাকে আগে নেব। তাহলে সমান √2 ইন্টু কত নিচ্ছি সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। এবার আমরা ফর্মুলা ফেলবো, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি 2 cos c প্লাস d বাই 2 ইন্টু সাইন সি মাইনাস d বাই 2, তাহলে √2 ইন্টু তাহলে এখানে আমরা ফর্মুলা ফেলি, তাহলে কত cos c প্লাস d বাই 2 মানে কত 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস d বাই 2, সি মাইনাস d বাই 2 মানে কত হবে 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে এটা সমান √2 ইন্টু
75 আর প্লাস 15 যোগ করলে কত হবে আমাদের 90। তাহলে এটা হচ্ছে cos 90 ডিগ্রি বাই 2 ইন্টু সাইন কত আছে সাইন 75 মাইনাস 15 মানে এটা হয়ে যাবে সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তার মানে এটা আমরা পাচ্ছি √2 ইন্টু এটা কাটাকাটি করলে কত হবে 45 আর এটা হবে 30 ডিগ্রি। তাহলে √2 ইন্টু cos 45 ডিগ্রি ইন্টু হচ্ছে সাইন 30 ডিগ্রি। এবার আমরা মান জানি সবাই cos 45 আর সাইন 30। তাহলে √2 ইন্টু cos 45 এর মান কত 1/√2 ইন্টু সাইন 30 মান কত জানি আমরা সাইন 30 মান জানি আমরা সরি আমি অঙ্কতে যখন ফর্মুলা ফেলেছি তখন কিন্তু আমি এখানে 2 গুণটা লিখিনি, কারণ সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা এখানে ফর্মুলাগুলোতে আগে একটা কত আসবে 2 আসবে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু হবে সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে আমি সরি 2টা দিতে ভুলে গিয়েছিলাম, এখানে একটা 2 হবে এখানেও 2 হবে আর কোথায় 2 হবে এখানে একটা 2 হবে। তাহলে এখানে আমাদের কত রয়েছে √2 ইন্টু 2 ইন্টু হবে cos 45 এর মান হবে 1/√2 ইন্টু সাইন 30 মান হবে হাফ। তাহলে দেখো কে কে ক্যান্সেল হচ্ছে, এখানে √2 ক্যান্সেল হবে, এখানে 2 ক্যান্সেল হবে। তাহলে এলো আমাদের কত 1। তাহলে দেখো আমাদের LHS এর টার্ম কত ছিল 1 আর HS এর টার্ম ছিল 1, এসেছে 1। তাহলে অতএব আমরা কি বলতে পারি অতএব LHS সমান RHS ব্র্যাকেটে কি লিখব প্রুভড। তোমরা এই জায়গাটা একটু ঠিক করে নেবে, আমি এখানে শুরুতে 2টা দিতে ভুলে গিয়েছিলাম, তোমরা শুরুতে কিন্তু 2টা দিয়ে নিও। তাহলে আজকে আমরা এই পর্যন্ত অঙ্ক করলাম। তাহলে এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করলাম তোমরা দেখতেই পাচ্ছ এই পুরো চ্যাপ্টারটার কিন্তু সমস্ত অঙ্কগুলোই কিন্তু ফর্মুলা বেসিসের অঙ্ক। তো তাই তোমরা ফর্মুলাগুলো আগে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে বা মনে রাখবে, কিভাবে ফর্মুলাগুলো এসেছে ওগুলো একটু দেখে রাখবে, তাহলে দেখবে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোই তোমরা করতে পারবে। আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো ভীষণই সহজ অঙ্ক, শুধুমাত্র ফর্মুলা পুট করলেই দেখবে তোমাদের প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। তাই সবার আগে কিন্তু ফর্মুলাগুলো মনে রাখবে, শুধু এই চ্যাপ্টারটা নয় ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলেই কিন্তু তোমাদের সবার আগে ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, কারণ ফর্মুলা যদি না অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু কোনো ম্যাথ করতে পারবে না। সুতরাং সবার আগে দরকার হচ্ছে কিন্তু ফর্মুলাগুলো মনে রাখা। আর তোমরা এর আগে যে চ্যাপ্টারগুলো আমরা করে এসেছি সেই চ্যাপ্টারগুলো ফর্মুলাগুলো প্রত্যেক দিন অন্ততপক্ষে একবার করে দেখে রাখবে, তাহলে দেখবে তোমাদের অঙ্ক করার সময় কিন্তু কোনো অঙ্ক আর আটকাবে না।